এরপর তাহলে আছে যে এই অধ্যায়েরই লাস্ট আর্টিকেল, সেটা একটা নতুন জিনিস তোমার, ডিগ্রি অফ ফ্রিডম, বা বাংলায় বলা হয় স্বাধীনতার মাত্রা। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম বলতে কি বোঝায়, এই অংশটা আমরা কলেজে পড়েছিলাম, তা সেই তোমাদের এখন এইচএসে ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য ওই ভাষাটাই আমি বলছি, যে ডেফিনেশনটা আমরা পড়েছিলাম, যে ডিগ্রি অফ ফ্রিডম কি জিনিস, দি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস required to specify the configuration of a system is called its degree of freedom. এটা কি তোমার বললে দাঁড়ায় যে একটা সিস্টেমকে বর্ণনা করতে গেলে যতগুলো স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকেই বলা হয় ওই সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম। আমরা এইখানেতে সিস্টেম হিসাবে নেব গ্যাস মলিকিউলগুলোকে, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাস মলিকিউলের ক্ষেত্রে। তাহলে সুতরাং প্রশ্নটা এসে যাবে, একটা গ্যাস মলিকিউলের ডিগ্রি অফ ফ্রিডম কতগুলো হতে পারে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনেশনে তাহলে কি দাঁড়ালো না, একটা গ্যাসীয় পদার্থের অণুকে বর্ণনা করতে গেলে যতগুলো স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয় সেই সংখ্যাটাকেই বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে গ্যাস মলিকিউল হিসাবে তোমার মলিকিউলগুলো আবার কয়েকটা অ্যাটমের সমন্বয়ে তৈরি। উই ফার্স্ট কনসিডার দি মোনোঅ্যাটমিক মলিকিউল সাচ অ্যাজ হিলিয়াম, নিয়ন, আর্গন এক্সেট্রা। একটা মোনোঅ্যাটমিক মলিকিউলকে বর্ণনা করতে গেলে দেখো তিনটে স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হবে, এক্স ওয়াই জেড ইজ এ পয়েন্ট। তাহলে এটা যদি ঘোরাফেরা করে তাহলে এখন একটা পজিশনে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে বললে এই সময়ে একটা বিন্দুতে আছে, 1 মিনিট পর বা 5 সেকেন্ড পর অন্য একটা বিন্দুতে চলে যাবে। সুতরাং দুটো বিন্দু অবস্থান বর্ণনা করতে গেলে আমাদের তিনটে করে স্থানাঙ্কের প্রয়োজন হবে, এক্স, ওয়াই অ্যান্ড জেড। সো দি ডিগ্রি অফ ফ্রিডম of a monoatomic molecule is equal to 3। বুঝতে পারলে না? তাহলে মোনোঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয় ডাইঅ্যাটমিক মলিকিউল থেকে। ডাইঅ্যাটমিক মলিকিউল যখনই বলবে তখনই দেখো তাহলে দুটো অ্যাটমের জন্য তিনটে 6টা তোমার স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হবে। We consider the atom as a point. For a diatomic molecule such as chlorine, oxygen, the molecule has two atoms, and for each atom the degree of freedom is equal to 3. So what will be the total degree of freedom of the molecule? মলিকিউলটার মোট তোমার স্বাধীনতার মাত্রা কত দাঁড়াবে? একটা পরমাণুর জন্য 3টে করে, তাহলে পুরো অণুটার জন্য কটা? 6টা হবে। এই জায়গাতেই একটু তোমার কনসেপ্টের গোলমাল। তাহলে এটাকে ডিগ্রি অফ ফ্রিডমকে অন্যভাবে বলা হয়, আমি অন্যভাবে বলে তারপর এখানে আসছি, যে দি নাম্বার অফ স্কোয়ার টার্ম অকার ইন দ্য কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল। একটা মলিকিউলের গতিশক্তির মধ্যে যতগুলো বর্গ টার্ম থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। যদি ডাইঅ্যাটমিক মলিকিউল নাও তাহলে কটা টার্ম থাকতে পারে?
ডাইঅ্যাটমিক মলিকিউল হিসাবে পেনটাকে ভাবতে পারো। দু প্রান্তে দুটো তোমার অ্যাটম আছে, মাঝখানে তাদের মধ্যে অ্যাটমগুলোর মধ্যে ফোর্সটা আছে, এই জিনিসটা তো। তাহলে স্কোয়ার টার্ম কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর একটা গতিবেগ হবে হ্যাফ এম ভি স্কোয়ার, যদি করো হ্যাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হ্যাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হ্যাফ এম ভি জেড স্কোয়ার। এইখানে তিনটে, এইখানেই কিন্তু শেষ নয়। দি মলিকিউল ক্যান রোটেট, রোটেট করলে আবার স্কোয়ার টার্ম আসবে। এখন তোমায় পড়াইনি যে রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কত হয়। একটা যদি একটা কণা যদি তোমার আবর্তন করতে থাকে, যে কোনো বস্তু যদি আবর্তন করতে থাকে, তাহলে তার যে গতিশক্তির ফর্মুলা হয় হ্যাফ আই ওমেগা স্কোয়ার। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, ওটা এখনো পড়াইনি, এর পরের অধ্যায় এরপর পড়াবো। যাই হোক, তাহলে তোমার এই তাহলে পারমাণবিক অণুটা যে রোটেট করবে, উই কনসিডার দ্যাট দিস লাইন অ্যাজ অ্যান অ্যাক্সিস, ইউ ক্যান সে it is an x-axis, so the molecule can rotate like this. এভাবে রোটেট করতে পারে মলিকিউলটা, এভাবে করতে পারে, পারে না? পারে না? এভাবে করা মানে তাহলে কার সাপেক্ষে রোটেট করলো? ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। তুমি খাতায় এইদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, আর উপরটা জেড অ্যাক্সিস। তাহলে এভাবে আবর্তন হচ্ছে মানে কি? না, ভুল বলছি, এভাবে আবর্তন হচ্ছে মানে তোমার জেড অ্যাক্সিসের সাপেক্ষে, এইটা সাপেক্ষে। আবার মলিকিউলটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষেও রোটেট করতে পারে এভাবে। এভাবে যদি রোটেশন হয়, এটাও একটা রোটেশন। কার সাপেক্ষে? এই অক্ষকে কেন্দ্র করে এভাবে রোটেট করছে। বুঝতে পারলে না? পারলে না? এই দুটো দেখো রোটেশন। আর এক্স অ্যাক্সিস বরাবর যদি মলিকিউলটা থাকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তারা রোটেশন পাবে না। কার সাপেক্ষে রোটেট করবে তাহলে? সুতরাং তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি টার্ম দাঁড়ালো দুটো, আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বা রৈখিক গতিশক্তির টার্ম দাঁড়ালো তিনটে। এই মিলিয়ে হয় মোট 5টা। কথাটা বুঝলে না? বুঝলে না? ডিগ্রি অফ ফ্রিডমকে গণনার জন্য একটা সহজ পদ্ধতি আছে। এই বইগুলো এটা লিখেছে, আমরা যেটা পড়েছিলাম কলেজে, এটা স্যার বলেছিলেন যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট, টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস ফর অল দি অ্যাটমস মাইনাস দি লিঙ্কেজ বিটুইন দি অ্যাটমস। তোমার পরমাণুগুলোর মধ্যে মোট স্বাধীন স্থানাঙ্কের সংখ্যা থেকে তাদের মধ্যে যতগুলো লিঙ্কেজ আছে, লিঙ্ক মানে কি? সংযোগ আছে, এই সংযোগের সংখ্যাটা দেখো বাদ যাবে। এই ডাইঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে সংযোগ টার্ম কটা? কটা সংযোগ আছে? একটা। একটা লাইনের উপর অবস্থিত, অর্থাৎ তাদের মধ্যে ফোর্স একটা আছে না? কথাটা বুঝতে পারলে না? পারলে না? পারমাণবিক অণুর ক্ষেত্রে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম তাহলে কতগুলো দাঁড়াবে? দেখো, পারমাণবিক এই রকমের, তোমার এইটা তোমার কোঅর্ডিনেট x1 y1 z1, এটার হচ্ছে x2 y2 z2। টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 2 ইন্টু 3 মাইনাস লিঙ্কেজটা বাদ যাবে, ইকুয়াল টু, এটাকে এফ দিয়ে লেখা হয় ডিগ্রি অফ ফ্রিডম, ইকুয়াল টু 5। বুঝতে পারলে না? পারলে না? স্কোয়ার টার্ম দিয়েও দেখো 5 এসেছে। এই পদ্ধতিতে ক্যালকুলেশনটা করবে, দেখবে ভুল হবে না। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডমের ক্যালকুলেশন মোট যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হবে মাইনাস দি নাম্বার অফ লিঙ্কেজ বিটুইন দি মলিকিউলস, বিটুইন দি অ্যাটমস। 3 দুগুণে 6টা, আর লিঙ্কেজ আছে একটা। স্বাধীন স্থানাঙ্ক মানে কি? তোমার এদের এই ডিস্টেন্স যদি আর বলো, তাহলে আর ইকুয়াল টু x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার তার বর্গমূল। তাহলে তোমার যদি এইটা জানা থাকে, তাহলে এখানে 6টা স্থানাঙ্ক তো লাগবে না, অপর একটা তুমি তো বার করে নিতে পারবে। যদি মধ্যবর্তী ব্যবধানটা জানা থাকে, তাহলে 6টা স্থানাঙ্ক লাগবে কি? 5টা হলেই দেখো হয়ে যাবে।
8টা জানা, এর মধ্যে 5টা তুমি জানো, ষষ্ঠটা তুমি বের করে নিতে পারো। সেইখানে স্বাধীন স্থানাঙ্ক কতটা ব্যবহার করা আছে, ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ ফ্রিডম তাহলে কি করে বার করা হয়? the total number of independent coordinates for all atoms minus the number of linkage between the atoms। তাহলে ডাইঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে এটা হলো, হোয়াট উইল বি ফর ট্রাইঅ্যাটমিক মলিকিউল? ত্রিপরমাণু অণুর ক্ষেত্রে কি হবে? ট্রাইঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে তাহলে 3টে পরমাণুর জন্য কটা হচ্ছে? 9টা। লিঙ্কেজ লিঙ্কেজ হচ্ছে 3টে, সুতরাং F equal to 3 into 3 minus 3 equal to 6 if the atoms lie on the vertices of a triangle, vertices of a triangle, হবে না হবে না? হ্যাঁ, যদি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে অবস্থান করে, and F will be equal to 3 into 3 minus 2 equal to 7 if the atoms lie on the on a straight line, হবে না হবে না? যদি পরমাণুগুলো দেখো তোমার একটা সরল রেখাতেও অবস্থান করতে পারে। কার্বন ডাইঅক্সাইড মলিকিউলের মনে হয় সরল রেখা থাকে নাকি? কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড দুটোর মধ্যে একটা মলিকিউলের 3টে পরমাণু একটা সরল রেখা থাকে। কার থাকে? চারক থাকে, আমি এই মুহূর্তে মনে হয় কার্বন ডাইঅক্সাইডের থাকে। তাহলে সেক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম দাঁড়িয়ে যাবে তোমার 7। কথাটা বুঝতে পারলে না? বলে না, এইভাবে তোমার ডিগ্রি অফ ফ্রিডম হিসেব নেওয়া হয়। স্কোয়ার টার্ম ধরেও তোমার বের করতে পারবে, কারণ একটা সরল রেখা থেকে, ঠিক আছে? তাহলে স্কোয়ার টার্ম ধরেও তুমি বের করতে পারবে, কিন্তু স্কোয়ার টার্ম ধরে বের করা দেখো তোমার কমপ্লিকেটেড হয়ে যাবে। ট্রাইঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে তুমি ত্রিভুজ দিয়ে যদি ধরো এই রকমের, ধরো তোমার ত্রিভুজ আকার অণুটা, এর কাইনেটিক এনার্জি কত হবে? half mvx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস vz স্কয়ার। এইটা একটা তুমি পাবে। এরপর তোমার এই মলিকিউলটা হতে পারে একে কেন্দ্র করে ঘুরছে, এই বাহুটাই কেন্দ্র করে ঘুরতে পারে, পারে না? পারে না? একে কেন্দ্র করে দেখো ঘুরতে পারে, আবার একে কেন্দ্র করে ঘুরতে পারে। সুতরাং রোটেশনাল কাইনেটিক এনার্জির টার্মে স্কোয়ার টার্ম কত থাকবে? রোটেশনাল কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে half I ওমেগা স্কোয়ার। তাহলে হবে কি? half I ওমেগা x স্কোয়ার প্লাস half I ওমেগা y স্কোয়ার প্লাস half I ওমেগা z স্কোয়ার। সুতরাং 6টা থাকবে। দেখো ওদিক দিয়েও তুমি পাবে। সব থেকে সহজ হিসেবে হচ্ছে এই পদ্ধতিটা, এটাই আমাদের কলেজে পড়ানো হয়েছিল। এছাড়া তোমার স্কোয়ার টার্ম যদি বলা হয়, এখানে একটা জিনিস কিন্তু বাদ দেওয়া হয়েছে, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিটা, অর্থাৎ মলিকিউলটা নিজের অবস্থানের সাপেক্ষে ভাইব্রেট করতে পারে, কম্পিত হতে পারে, ওইটাকে এখানে হিসেবে ধরা হয়। তা যাই হোক, তোমার এই ডিগ্রি অফ ফ্রিডম বিভিন্ন ক্ষেত্রে দেখবে তোমাকে বের করতে হবে। সেই কারণে পদ্ধতিটা তুমি যদি জেনে না রাখো তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে, বা এমসিকিউ প্রশ্নতেও দেয়, ঠিক আছে?